চালতা কাটলে নাকি বারে বারে হাত মোছা লাগে আটার জন্যে। আমার কিন্তু হাত মোছা লাগে না, আমি এমনিতেই চালতা কাটতে পারি। তো সবাইকে নমস্কার, নতুন আরও একটু ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চালতাগুলো আমি কেটে একটা বলে করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে সন্ধ্যা দিতেছে। তো সন্ধ্যার সময় বাইরের দৃশ্যগুলো ভিডিও করে নিলাম। তো এর মধ্যে সন্ধ্যা দেওয়ার পরে আমরা নাস্তা করে নিলাম। তো এর মধ্যে এখন চালতাগুলো ভালো করে ধুয়ে নিব। কয়েকবার চালতাগুলো ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিলে জল বসাই দিলাম। তো এর মধ্যে কিছুটা লবণ দিয়ে এখন ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আবার একটা মশলা করে নিব আচারের জন্যে। এখানে ধনিয়া, মেথি, গুয়ামরি আর শুকনো মরিচগুলো ভালো করে টেলে নিব একটা কড়াইয়ের মধ্যে। তো এদিক দিয়ে দেখি চালতাগুলা হয়েছে কিনা, এখনো হয় নাই সিদ্ধ। তো এখন দেখতেছি চালতাগুলো সিদ্ধ হয়েছে কিনা, এখন মোটামুটি হয়ে গেছে। তো একটা চালনিতে ঢেলে দিলাম চালতাগুলো ঠান্ডা হওয়ার জন্যে। এর মধ্যে আমি মশলাগুলো বাটায় বেটে নিতেছি। আসলে এই চালতার আচারটা আমার ছোটো বোন ভালো বানাইতে পারতো। ছোটোবেলা যখন ও চালতার আচারটা বানাইতো তখন আমি খুব মজা করে খেতাম। তো এখন চালতাগুলো একটা পাটার মধ্যে ছেঁচে নিচ্ছি। ছেঁচে নিলে আসলে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে যায়, তো খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে, সরিষা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর চালতাগুলো দিয়ে এর মধ্যে হলুদ, সামান্য লবণ দিয়ে ভেজে নিব। তো যে কোনো আচারে চিনি অর্ধেক আর গুড় অর্ধেক দিলে খেতে অনেক বেশি মজা হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আমি আখের গুঁড়াও দিয়ে দিলাম। আর চালতার আচার একটা সুন্দর কালার আসে যদি শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়। তো এর মধ্যে কতক্ষণ নেড়ে চেড়ে একটু শুকনো হয়ে আসলে এর মধ্যে মশলাগুলো, বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তো চালতার আচার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো